শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। গাজার নিঃশব্দ কান্না, শিশুরা আর কখনো বড় হবে না। আরাকান আর্মিকে পাশ কাটিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আদৌ সম্ভব? বিস্তারিত। গাজার প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আছে শৈশব। প্রতি 45 মিনিটে একটি শিশুর প্রাণ নিচ্ছে ইসরায়েলি হামলা। 17,000-এর বেশি শিশু আর কখনো হাঁটবে না, হাসবে না, স্বপ্ন দেখবে না। তারা শুধু পরিসংখ্যান নয়, এক একটি ছিল গল্প। মোহাম্মদ, যার বয়স মাত্র 1 বছর, রিম 3 বছরে দুনিয়া ছেড়ে চলে যায়। আর হিন্দু রাজাব, যে মৃত্যুর আগে বলছিল, আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচান। যুদ্ধ কেড়ে নিয়েছে তাদের স্কুল, খেলাধুলা, বাবা মা আর ভবিষ্যৎ। একটি প্রজন্ম এখন কেবল স্মৃতির খাতায়, এখনো আদর পায়নি, আবার অনাদরও নয়। আরাকান আর্মিকে পাশ কাটিয়ে রোহিঙ্গার প্রত্যাবাসন কি আদৌ সম্ভব? বিস্তারিত। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নে বাংলাদেশে পালিয়ে আসে লাখ রোহিঙ্গা। আজও তারা ফিরতে পারেনি নিজ মাতৃভূমিতে। মিয়ানমার সরকার বলছে তারা 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসন যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রত্যাবাসন আদৌ কি সম্ভব? কারণ রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে নেই। সেগুলোর দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক একেবারেই ভালো নয়। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির অনুমতি ছাড়া সেখানে কোনো প্রত্যাবাসন সম্ভব নয়। বাংলাদেশ সরাসরি কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। ফলে সংকট আরও জটিল আকার নিচ্ছে। অন্যদিকে রোহিঙ্গারা ফিরতে চান নাগরিক মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে। এই বাস্তবতায় মিয়ানমারে দেওয়া আশ্বাস কি বাস্তব রূপ পাবে, নাকি সেটিও হবে আরেকটি কৌশলগত চাল, সেই প্রশ্নই থেকে যাচ্ছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।